আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে যারা বর্তমানে বিভিন্ন সেক্টরে ওয়ার্ক পারমিট ভিসাতে আছেন তাদের জন্য একটা সুখবর আছে। সেটা কি, এখন থেকে আপনারা চাইলে এক সেক্টর থেকে আরেক সেক্টরে কিন্তু আপনারা ভিসা পরিবর্তন করতে পারবেন। সেটা কবে থেকে হবে, কিভাবে হবে, এখন পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, বাট এটা 100% কনফার্ম যে এখন থেকে আপনারা চাইলে এক সেক্টর থেকে আরেক সেক্টরে ভিসা ট্রান্সফার করতে পারবেন। আজকে পুত্রজায়াতে একটি সভায় মালয়েশিয়ার যে বিভিন্ন ক্যাবিনেটের মানুষ আছে সেখানে একটা মিটিং হয়েছে। সেখান থেকে বের হয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো মিটিং হয়েছে। সেখান থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী সাইফুদ্দিন ঘোষণা দিয়েছে সংবাদ মাধ্যমে যে শুধু বাংলাদেশ না, যে কোনো দেশেরই যারা বর্তমানে ধরেন কথার কথা একটা যে কৃষি সেক্টরে আছে, এগ্রিকালচার সেক্টরে আছে কেউ ভিসা নিয়ে, সে যদি চায়, সে চাইলে কৃষি সেক্টর থেকে সার্ভিস সেক্টরে তার ভিসা চেঞ্জ করতে পারবে। বাট এখানে একটা সমস্যা না, একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো আপনার যে বর্তমান যে মালিক আছে, বর্তমান যে কোম্পানি আছে, তাদের সম্মতি থাকতে হবে। অর্থাৎ আপনি পালিয়ে গিয়ে আরেকটা সেক্টরে বা আরেকটা কোম্পানিতে আপনি ভিসা করতে পারবেন না। সেটার জন্য আপনার যে বর্তমান যে বসের আন্ডারে আপনার রানিং ভিসা আছে তার সম্মতি লাগবে। সে যদি বলে হ্যাঁ, সে যদি সম্মতি দেয়, সেটা অবশ্যই লিখিত, মুখে মুখে না, তাহলে কিন্তু আপনি ভিসা চেঞ্জ করতে পারবেন। এবং সেটার জন্য আপনি নতুন যে কোম্পানিতে, নতুন যে সেক্টরে, যে কোম্পানির আন্ডারে ভিসা লাগাবেন, সেই বসকেও উপস্থিত থাকতে হবে ইমিগ্রেশনে যখন আপনি নতুন করে ফিঙ্গার দিবেন বা যখন নতুন করে আপনি ভিসা দিবেন। তো এখন আপনি বলতে পারেন ভাই আগেও তো এরকম ছিল। হ্যাঁ, আগে এরকম ছিল, বাট আগে আপনি সেক্টর চেঞ্জ করতে পারতেন না। আগে আপনি কোম্পানি চেঞ্জ করার পারমিশন ছিল, যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন। বাট এখন আপনি চাইলে সেক্টর চেঞ্জ করতে পারেন। সার্ভিস সেক্টর থেকে আপনি কৃষি সেক্টরে যেতে পারেন, কৃষি সেক্টর থেকে সার্ভিস সেক্টরে আসতে পারেন, তারপর আপনি প্লাম্বারিং সেক্টর থেকে আরেক সেক্টরে যেতে পারেন। মানে যে যে সেক্টরে আছে সে চাইলে অন্য সেক্টর, অন্য কোম্পানিতেও আপনি ট্রান্সফার করতে পারেন। সেটার জন্য আপাতত দুইটা শর্ত হলো, আপনার যে বর্তমান কোম্পানি সেই বসের পারমিশন লাগবে লিখিত, এবং আপনি যখন নতুন কোম্পানির আন্ডারে ভিসা করবেন সেই নতুন কোম্পানির যে বস বা অভ্যন্তরীণ যে লোক আছে যারা এগুলো কাজ করে এইচআর ডিপার্টমেন্টে, তাদের একজনকে অবশ্যই ইমিগ্রেশনে উপস্থিত থাকতে হবে। বাট কখন থেকে, কবে থেকে এই সিস্টেম চালু হবে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি। ঘোষণা দেওয়া মাত্রই অবশ্যই আমি আপনাদের জানাই দিব। এর মধ্যে অনেকে একটা কনফিউশনে আছেন, তাইলে কি অবৈধ লোকদের সুযোগ দেওয়া হয়েছে নাকি, এটা নিয়ে আলোচনা হয়েছে আজকের যে মিটিংটা হয়েছে সেখানে। বাট কোনো অফিসিয়াল ডেট দেয় নাই যে হ্যাঁ এই তারিখ থেকে আমরা অবৈধ যারা আছে তাদের সুযোগ দিব বৈধ হওয়ার জন্য। বলছে যে 10 লাখ কর্মী দিবেন, 10 লাখ কর্মী নেবে, শুধু মালয়েশিয়া না, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা বোঝা যায় যে এই যে ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড বলতে হইলো ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো দেশ থেকে, মায়ানমার, এগুলো দেশ থেকেই। বাট সেটা কবে থেকে, কিভাবে, কোন প্রক্রিয়ায় শুরু হবে এটা এখন আলোচনা করে নাই। পাশাপাশি এটাও আলোচনা করছে যে একটা নির্দিষ্ট কোম্পানির যে কোটা থাকে, ধরুন কথার কথা একটা কোম্পানির 50টা কোটা আছে, যে 50টা স্টাফ তার নামে রেজিস্ট্রেশন করা যেতে পারবে, 50টা ভিসা তার নামে নিতে পারবে। সেখান থেকে যদি কোনো কারণে সে ভুল করে কোনো স্টাফের রেজিস্ট্রেশন করতে বা একটা পেপার ওয়ার্কে কোনো ভুল করে, সেই কোটাটা তার চলে যাবে। সেই ভুলটার পরিবর্তে সে আবার নতুন করে আরেকজন ঢুকাইতে পারবে না। এটাও অলরেডি ঘোষণা দিয়ে দিছে। সো বলা যাইতে পারে একটা গুড নিউজ, যারা এক সেক্টরে ভিসা নিয়ে আরেক সেক্টরে এতদিন কাজ করতেছিলেন ভয়ে ভয়ে যে যদি ইমিগ্রেশন ধরে তাহলে তো আমাকে পাঠাই দিবে, তা আপনাদের জন্য চাইলে আপনারা এখন যে সেক্টরে আছেন সেই সেক্টরে ভিসা চেঞ্জ করে, যে সেক্টরে কাজ করতেছেন সেই সেক্টরে আপনারা ভিসা চেঞ্জ করতে পারেন। বুঝাই যায় যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু সার্ভিস সেক্টরেই ট্রান্সফার করবে। এখানে একটা সতর্কতা আছে, আমি আপনাদের বারবার বলতেছি যে এখন কিন্তু অনেক দালালদের চোখ খুলে যাবে, অনেক দালালদের মুখ হাওয়া হয়ে যাবে। তারা নানা রকমের প্রলোভন দেখাবে আপনাদের যে হ্যাঁ আমি ভিসা করে দিব, আমি সার্ভিস সেক্টর থেকে, আমি তোমার কৃষি সেক্টর থেকে, বা আমি এগ্রিকালচার সেক্টর থেকে, বা আমি অন্য যে ইলেকট্রিশিয়ান বা কনস্ট্রাকশন সেক্টর থেকে আমি তোমাকে সার্ভিস সেক্টরে ভিসা করে দিব, এত টাকা লাগবে, এতটুকু সময় লাগবে, হ্যান ত্যান। অবশ্যই এখন টাকা দিবেন না, একটু ধৈর্য ধরেন। ঘোষণা যেহেতু দিয়েছে অবশ্যই পূর্ণাঙ্গ ঘোষণা দিবে, কবে, কিভাবে, কি কি, কত টাকা লাগবে সব কিছু নিয়ে আমি আমার ঘোষণা দেওয়া মাত্র আমার চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিব আপনাদের। সেটার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল বাটনটি চাপ দিয়ে রাখেন, বা ফলো করতে পারেন চ্যানেলটি সবসময়, বা ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। যে কোনো জায়গাতেই ফলো করলে আপনারা অবশ্যই নিউজ পাওয়া মাত্রই আমি আপনার অথেন্টিক নিউজ শেয়ার করে ফেলবো। তো কোনো দালালের ফাঁদে পা দিবেন না, উল্টাপাল্টা কোনো জায়গায় টাকা দিবেন না। পাসপোর্ট আপনার, টাকা আপনার। ধীরে সুস্থে সময় যেহেতু দিয়েছে, সুযোগ যেহেতু দিয়েছে, ঘোষণা যেহেতু দিয়েছে,
অবশ্যই সুযোগ আপনার কাছে আসবে। কোনো তাড়াহুড়া করবেন না, সময় নিয়ে চিন্তা ভাবনা করে যাচাই করে তারপর হলো আপনার পাসপোর্ট এবং টাকা জমা দিবেন। যেখানে অথেন্টিক, যেখানে দেখবেন যে দালালটা কাজ করতেছে বা পূর্ব পরিচিত আপনার, তাহলে আপনি দিবেন, এছাড়া আপনি দিবেন না। কারণ কৃষি সেক্টরে যারা কাজ করে, কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করে, আমি বলতে বাধ্য হচ্ছি অনেকেই ওই রকম অত কিছু বুঝে না, কারণ তারা কাজের ভিতরে এত কিছু থাকে, বাইরের দুনিয়া সম্পর্কে আইডিয়া নয়। সো দালালদের জন্য তাদের টার্গেট করা একদম ইজি, তাদের ভুলভাল বুঝে কিন্তু টাকা হাতায় নেবে। সো আমি চাই না আপনাদের এই কষ্টের টাকাটা হাতায় নেন দালালরা, সাবধানে থাকবেন। যদি কোনো অথেন্টিক নিউজ আসে আমি অবশ্যই পাওয়া মাত্রই আপনাদের কাছে শেয়ার করব, যেমন আজকে শেয়ার করছি পাওয়া মাত্রই। সো এই জন্য চ্যানেলটি ফলো করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু খুশি হয়েছে আপনার আশেপাশে যারা আছে দেশে, জানান, একটু ভয়ে কাটান, নিশ্চিত থাকেন, টেনশন করেন না। অবৈধ যারা আছে তাদেরও সুযোগ দিবে, সেই সুযোগ নিউজ পাওয়া মাত্রই আমি আমার চ্যানেল দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।